আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এখন দাঁড়িয়ে আছি সারেকখালি জামে মসজিদের সামনে। এখানে আমার শৈশব কৈশোর কেটেছে। আমি ছোটোবেলায় এই মসজিদে আ মাদ্রাসা মক্তবে পড়েছিলাম। তখন হচ্ছে এই মসজিদে ইমামতি করেছিলেন আ মফিজ হুজুর। এরপরে হচ্ছে আসছিল আ নুরুল হক হুজুর। আমি ওই সময়েই এই মসজিদে পড়ালেখা করছিলাম, মসজিদ মুক্তবে। তো তখন এই মসজিদটি ছিল হচ্ছে আপনার টিন দিয়ে করা ছিল। তারপর হচ্ছে এই এই পাশটাতে হচ্ছে এটি খামারবাড়ি রিসোর্ট হয়। আর খামারবাড়ি রিসোর্টটি হওয়ার পর এই মসজিদটি আমি যতটুকু জানি যে আ এই ভোলা ৮ আসনের আ সরকারিভাবে যিনি দায়িত্বে কর্মরত ছিলেন আব্দুল্লাহ আল ইসলাম জেকব স্যার। উনি হচ্ছে এই মসজিদটি সহযোগিতা করেছেন এবং সহায়তা করে এই মসজিদটি উন্নয়ন করেছেন। যেখানে টিনের একটি মসজিদ ছিল সেখান থেকে হচ্ছে এই মসজিদটি পাকা করেছেন এবং এই মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতা করেছেন, সহায়তা করেছেন। তো এখন বর্তমানে এই মসজিদটি আলহামদুলিল্লাহ ভালোই আ ভালো মানের। তো আমি একটি ব্যাপার খেয়াল করলাম। এই মসজিদটি আ এত সুন্দর ভিতরে, আর এর বাহিরের অবস্থা দেখলে যে কারো মাথা ঘুরে যাবে। এই হচ্ছে এই মসজিদের অজুখানা। আর এটা হচ্ছে এই মসজিদের ওয়াশরুম, যেটার ভিতরে আ কোনো একটি মানুষ যাবে এরকম কোনো আ কায়দা নেই। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা। এই যে এই বাথরুমটি দেখতে পাচ্ছেন, এই বাথরুমে কোনো মানুষ গিয়ে আ এই বাথরুম আ ব্যবহার করে ওই মানুষটা যে আবার নামাজে দাঁড়াবে এরকম কোনো ব্যবস্থা নেই। এ হচ্ছে এই মসজিদের আ পেশাবখানা। একদম অপরিষ্কারভাবে পড়ে আছে। একদম আ মনে হচ্ছে যে কেউ এগুলো ইউজ করে না। এমন একটা অবস্থায় রয়েছে। তো আমি একটি কথা বলতে চাই যে এই সারেকখালী এই এলাকার মানুষের আ খুবই ভাগ্য ভালো যে আ আব্দুল্লাহ আল ইসলাম জেকব স্যারের মতো একজন মানুষ এখানে হচ্ছে একটি প্রকল্প করেছেন। আর সেই সুবাদে এখানে এই মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতা করেছেন। না হলে আপনারা যারা আছেন এই সারেকখালীর এই এলাকার মানুষ, আপনাদের কোনো জনমে এরকম একটি মসজিদ করা আপনাদের সম্ভব হতো না। তো আপনারা যেহেতু একটি মানুষের মাধ্যমে একটি সহযোগিতার মাধ্যমে এত সুন্দর একটি মসজিদ পেয়েছেন, এত সুন্দর একটি ওয়াশরুম পেয়েছেন। এই জিনিসগুলারে আপনারা যদি যত্ন করেন, যত্নে না রাখেন, তাহলে এই জিনিসগুলা আস্তে, আস্তে নষ্ট হয়ে যাবে। এরপরে এই জিনিসগুলার দায়ভার কে নিবে? একটা মানুষ দূর দূরান্ত থেকে এসে যখন এই সারেকখালী জামে মসজিদে আ আ নামাজ পড়বে, তার তো প্রয়োজন আছে যে সে এই মসজিদের ওয়াশরুম, পেশাবখানা ব্যবহার করবে। তো এই ওয়াশরুম আর এই পেশাবখানা ব্যবহার করার মতো উপযোগী নাই। তাহলে তারা কিভাবে এই ওয়াশরুম, এই পেশাবখানা ব্যবহার করবে এবং এখানে নামাজ আদায় করবে? এটা হচ্ছে এই এলাকার যারা এই মসজিদের সভাপতি এবং এই মসজিদের দায়িত্বরত আছেন, সবার কাছে আমি একটি কথা বলতে চাই। দয়া করে এই মসজিদের ওয়াশরুম, পেশাবখানা এই জিনিসগুলো আপনারা একটু পরিষ্কার রাখবেন।